শাস্ত্রে প্রমাণ আছে কৃষ্ণ ভজনে যদি কোনো গুরুদেব বাধা দেয় সেই গুরুকে ত্যাগ করতে হয়। কৃষ্ণ ভজনে যদি কোনো মাতা পিতা বাধা দেয় সেই মাতা পিতাকে ত্যাগ করতে হয়, তাতে কোনো অপরাধ নেই। যেমন ত্যাগ করেছিল ভরত। কৃষ্ণ ভজনে যদি কোনো ভাই বাধা দেয় ভাইকে, আগে সেই ভাইকে ত্যাগ করো, যেমন ত্যাগ করেছিল বিভীষণ। ভরি ভরি প্রমাণ রয়েছে বাবা। তাহলে ভক্ত হওয়ার মতো ভক্ত হতে হবে মা। আমরা কি করি, ললাটে মোটা মোটা মা, গলায় মোটা মোটা তুলসীর মালা পরি, ললাটে তিলক সেবা করি, আমরা বড় ভক্ত হয়ে গেছি। কি গো বাবা, শুধু গলায় মোটা মোটা তুলসীর মালা পরলে আর ললাটে তিলক সেবা করলেই ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে আগে নিজের আচরণটাকে ঠিক করতে হয়। আগে নিজের আচরণটাকে ঠিক করতে হবে, তবেই ভক্ত হওয়া যাবে। আর দেখুন মা, আজ আমরা এই হিন্দু সনাতন ধর্মের মানুষ আজ আস্তে আস্তে আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছে। আমাদের ঘরে যদি কোনো ছোট বাচ্চা গলায় যদি তুলসীর মালা পরে, বাবা অনেক বড় ভক্ত হয়ে গেছিস, এই বয়সে গলায় মালা পরে হরি হরি করে বেড়াচ্ছে বাবা। কিন্তু দেখবেন তো একটা মুসলমান ঘরের ছেলে, তাদের কেমন শিক্ষা, প্রত্যেকদিন শুক্রবারের দিন মসজিদে গিয়ে টুপি পরে, বাবার হাত ধরে লুঙ্গি টুপি পরে ওযু করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু আমাদের সন্তানকে কি শিক্ষা দিই? শুধু বড় বড় স্কুলে পড়ালে, ডিগ্রি লাভ করলে বা মানুষ করা যায় না। ছেলেকে ভাগবত কথা শোনাতে হবে, গীতা আস্বাদন করাতে হবে, ছেলেকে সুশিক্ষা দিতে হবে। আর আমরা কি করি, আমরা ভগবানের নাম কোথায় লিখে রাখি? দেখবেন মাংসের দোকানে বড় করে লিখে রাখি ভগবানের নাম দিয়ে। ভগবানের নাম কি? শ্রীকৃষ্ণ মিট শপ। জুতোর দোকানে রাখি, জুতোর দোকানে ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলি। তাহলে আমাদের ধর্মটাকে আমরাই কি করছি, রসাতলে নিয়ে যাচ্ছি। দেখবেন এই যে বড় বড় ক্লাব, মন্দির, ভগবানের নামে মন্দিরগুলো আমরা যে তৈরি করেছি, যেখানে আমার মায়েরা প্রত্যেকদিন শুদ্ধ বসনে ওই মন্দিরে যাই কেন? পূজা করতে। আর দেখবেন ওই মন্দিরে গ্রামের কয়েকটা বকাটে ছেলেরা ওই মন্দিরে গিয়ে তাস খেলার আখড়া করে তোলে, জুয়া খেলা শুরু করে দেয়। ঠিক আমাদের মন্দিরে সব হয় না? মন্দিরে দেখবেন তারা ছেলেরা গিয়ে তাস খেলে, জুয়া খেলে, আড্ডা মারে। কিন্তু দেখবেন তো কোন মসজিদে গিয়ে দেখবেন তাস খেলা হয় কি, জুয়া খেলা হয় কি? হয় না। তাহলে আজ আমরাই কোথায় নিয়ে যাচ্ছি আমাদের ধর্মটাকে? আমাদেরকে জাগতে হবে মা। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদেরকে জাগতে হবে। আজ গৌর হরি আমার এই নবদ্বীপের মাঝে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে কেন এসেছে জানো? শুধু আপনাদের জন্য, আমাদের জন্য। এই গৌর হরি নিজে মুখে কত অপমান হয়েছে, কত দুঃখ হয়েছে, তবু বদন থেকে কেউ হরি নাম বন্ধ করাতে পারেনি গৌর বদনে। যখন গৌর হরি নামের ডালি মাথায় নিয়ে 16 নাম 32 অক্ষর জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করছেন, ওই গৌর হরিকে দেখা মাত্রই ওই নদিয়ার নাগরিক কি করেছে? দরজা বন্ধ করে দিয়েছে, জানলা কপাট বন্ধ করে দিয়েছে। কেন? এই কলিযুগের মানুষ বড় স্বার্থপর মা। সারাটা জীবন শুধু আমার 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 করি আমরা। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। একটা প্রশ্নের উত্তর দিন তো মা। গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? হরি বল, হরি বল। আমি কার? শাস্ত্রে কি বলছে? ভাবছো বসে চলবে কি সে? তুমি ভাববার কি? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। সারাটা জীবন শুধু আমার আমার করে গেলে হবে না মা। আমরা কি করি? সারা জীবন এই সংসার সংসার করে যায়। হ্যাঁ গো মায়েরা, এই সংসার কি আমার? কি সংসার আপনাদের? না।
সংসার কার? সংসার তার। আর তার সংসারে আমরা দুদিনের অতিথি হয়ে এসেছি মা। এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটি টাকা উপার্জন করতে পারবেন, দেখবেন সংসারে আপনার মূল্য আছে। হরি বল হরি বল। মায়েরা দেখবেন ওই সংসারে যতদিন বৌমাদের হাতে হাতে রান্না করে দেবেন, বাসন মেজে দেবেন, কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, দেখবেন সংসারে মায়েদের মূল্য আছে। আর বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে নানান কাজ যখন বাবারা করে দেয়, তবে কিন্তু সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু সেই পিতা মাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, দেখবেন তো সংসার আপনাকে কতটা ভালোবাসে। এই সংসারকে যতদিন দিতে পারবেন ততদিন মাসি পিসি, না দিতে পারলেই সর্বনাশী। কি যে সন্তানকে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, সেই সন্তানই আপনাকে পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। তাহলে এই দেহটা যতক্ষণ সচল, কর্ম করার ক্ষমতা আছে, দক্ষতা আছে, ততক্ষণ এই সংসারে মূল্য আছে। আজ এই দেহটা অচল হয়ে যাও, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাও, দক্ষতা হারিয়ে যাও, যে সংসার করছেন সেই সংসার আস্তে আস্তে দূরে সরে যাবে। তাই গৌর হরি বলছো তো কলির জীব, যেটা তোমার নয় সেটা তোমরা ধরবার চেষ্টা করছো, আর যেটা তোমার সেটা তো ধরতে চাইছো না। আমরা মিথ্যা ধনের পেছনে ছুটে বেড়াই মা, মিথ্যা ধনের পেছনে ছুটে বেড়াই। আমাদের গৌর বদন কথা, গৌর গুণ কথা আমাদের শোনার সময় নেই, হরিনাম করার সময় নেই। আর এই হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই। তাই মহাপ্রভু ভক্তের দ্বারে দ্বারে গিয়ে বলছো, গো তোমরা আমার সঙ্গে দুটি বাহু তুলে একবার হরি বল বলে দেখো, একবার কৃষ্ণ বলে দেখো। শ্রীধাম নবদ্বীপ শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর আমার এই নদিয়ার মাঝে গৌর হরি আবির্ভাব হলেন মা। হরি বল হরি বল। তাহলে আমাদের জানা দরকার এই গৌর সুন্দরকে শাস্ত্রে কি বলছেন? ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল, সে বলরাম হইল নিতাই। পাপি তাপি যারা ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাধা। দেখো জগায়ার মাধা। এই যে মহাপ্রভু গৌর সুন্দর, তিনি এই নদিয়ার মাঝে এসেছেন। কেন এসেছেন মা, আর কবেই বা এসেছেন? 1486 খ্রিস্টাব্দে, বাংলার 91 সাল, যেদিন আমার মহাপ্রভু গৌর হরি ধরাধামে এসেছেন, সেদিন 3টি গ্রহণ একসঙ্গে হয়েছিল। কি কি? গগনের চন্দ্রগ্রহণ, ধরাধামে গৌর হরির জন্মগ্রহণ, আর ভক্তের নাম গ্রহণ। দাপর শেষে কলির প্রথম সন্ধ্যায়, দোল পূর্ণিমার তিথি, চতুর্দিকে যখন শ্রীখোল করো তালের ধ্বনি, চতুর্দিকে যখন উলুর ধ্বনি, এমত সময় নয়ন ধরে আজ অদ্বৈত প্রভু সুরধ্বনি গঙ্গার ঘাটে এসে দুটি নয়নের জলে কেঁদে একটি তুলসী পত্র নিবেদন করে আজ ভগবানকে আহ্বান করছে। প্রভু, ও প্রভু, শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণার সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালির ভগবান। ও প্রভু, তুমি যদি দীন দয়াল কাঙালির ভগবান হয়ে থাকো, তুমি যদি কৃপাময় হয়ে থাকো দয়াল, তাহলে একবার তুমি নবদ্বীপের মাঝে ভক্ত রূপে আবির্ভাব হও। দেখাও কেমন ভাবে ভক্ত হতে হয়। আগে তুমি নিজে নয়নের জলে কাঁদো, তারপরে জগৎবাসীকে কাঁদাও। আজ যখন সুরধ্বনি গঙ্গার ঘাটে নয়নের জলে কাঁদছেন কি অদ্বৈত প্রভু? কেন কাঁদছেন? ভগবানকে আহ্বান করছেন। যখন দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, নারদ মুনি বলছে, প্রভু, প্রভু, যেই না বৈকুণ্ঠপতি নারায়ণ আমার লক্ষ্মী প্রিয়াকে নিয়ে বামে বসে আছে বাবা,
এমন সময় দেবর্ষি নারদ বলছে, প্রভু কৃপা করে তোমার এই ভক্তের প্রণাম তুমি গ্রহণ করো। ভগবান বলছে, নারদ আহা, হরি বল হরি বল। এইভাবে যদি বাঁচতে থাকে তো আমাদের তো ভাব আসবে না, ওই দিক থেকে তো গানটা যাচ্ছে। তো যেই নাম আমার মহাপ্রভু গৌর সুন্দর হরি বল, আজ অদ্বৈত প্রভু দুটি নয়নের জলে যখন কাঁদছেন, ভক্তির ভাব দর্শন করে দেবর্ষি নারদ আজ বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু প্রভু কৃপা করে তুমি আমার প্রণাম গ্রহণ করো। একই নারদ, আজ তুমি অসময়ে আমার নিকটে এসেছো, বলো বলো নারদ কি সংবাদ নিয়ে এসেছো? প্রভু আমি তো নারদ, যখনই যেদিকে যাই না কেন কোনো না কোনো সংবাদ নিয়ে যাই প্রভু। তবে আজ আমি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসিনি। আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো? তোমার ওই বদনে থেকে একটি প্রশ্নের উত্তর জানবার জন্য এসেছি। নারদ, এমন কি প্রশ্নের উত্তর জানতে চাও যে তার জন্য তোমার নয়নের জলে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছ? প্রভু এই ধরাধামে তো তোমার অনেক ভক্ত আছে, অনেক ভাবে তোমার সেবা দেয়, পূজা দেয়, অর্চনা করে। বলতে পারো দয়াময়, কেমন ভাবে ভক্তরা সেবা দিলে তুমি ভক্তের সেবা গ্রহণ করো? কেমন ভাবে ভক্তরা ডাকলে তুমি ভক্তির ডাকে সাড়া দাও? কেমন ভাবে ভক্তরা তোমাকে সেবা দিলে সেই সেবা তুমি গ্রহণ করো? বা নারদ বা, খুব ভালো প্রশ্ন করেছো। তুমি জানো আমি কেমন ভাবে ভক্তের ডাকে সাড়া দিই? আমার কোন ভক্ত যদি আমায় ভালোবেসে সারাদিনে দুটি ফল ও ফুল দিয়ে কোন ভক্ত যদি আমার সেবা দিতে পারে, আমি যে সেই ভক্তের ডাকে সাড়া দিই প্রভু। আর যদি কোন ভক্ত তোমার সেবা দেওয়ার জন্য যদি ফল জোগাড় করতে না পারে, যদি কোন ভক্ত সেবার জন্য যদি ফুল জোগাড় করতে না পারে, তুমি কি সেই ভক্তি ডাকে সাড়া দেবে না দয়াময়? ভগবান বলছে, নারদ কেন সাড়া দেব না? নাই বা থাকলো আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফল, নাই বা থাকলো আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফুল, কিন্তু আমার কোন ভক্ত আমায় ভালোবেসে প্রেম রাগ অনুরাগ দিয়ে যদি বলতে পারে, প্রভু গো সবার মতো রাজভোগ সন্দেশ দিয়ে তোমার সেবা দিতে পারি না প্রভু, তাই আজ তোমায় আমি গঙ্গা জল ও তুলসী পত্র দিয়ে সেবা দিলাম। হরি বল হরি বল। কৃপা করে তুমি আমার সেবা গ্রহণ করো। নারদ মুনি কেঁদে কেঁদে বলছো, প্রভু প্রভু আর যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি ওই তুলসী পত্রই না থাকে, যদি তোমাকে সেবা দেওয়ার জন্য যদি গঙ্গা জলই না থাকে, তুমি কি তাহলে সেই ভক্তের ডাকে সাড়া দেবে না দয়াময়? ভগবান বলছে, নারদ কেন সাড়া দেব না? আমার ভক্তের কাছে যদি সেবা দেওয়ার জন্য যদি তুলসী পত্রই না থাকে, আমাকে সেবা দেওয়ার জন্য যদি গঙ্গা জলই না থাকে, তাতেও কোনো দুঃখ নেই। কেন জানো? আমি যে ভক্তকে বড় ভালোবাসি, আর ভক্তকে ভালোবেসে দিয়েছি দুইটি নয়ন, একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা। আমার কোন ভক্ত যদি দু ফোঁটা নয়নের গঙ্গা জল ও মন তুলসী দিয়ে বলতে পারে, প্রভু তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই, সবার মতো রাজভোগ সন্দেশ মিষ্টান্ন দিতে পারি না, তাই তোমার এই কাঙাল ভক্ত আজ তোমার সেবা দেওয়ার জন্য
দুটি নয়ন গঙ্গা জল ও মন তুলসী দিয়ে তোমার সেবা দিলাম, কৃপা করে এই সেবা গ্রহণ করো। নিতাই গৌর হরি বল, হরি হরি বল হরি বল। নারদ মুনি বলছি, প্রভু তুমি যদি ভক্তির নয়নের জলে এত ভালোবাসো, ভক্তকেই এত ভালোবাসো, তাহলে ভক্তকে কেন এত কাঁদাও, ভক্তকে কেন এত দুঃখ দাও? ভগবান নিজ মুখে বললেন, নারদ, যে করে আমার আর সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে আমার উপাস, আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদাস। হরি বল হরি বল। দেখুন মায়েরা, যে ভক্ত যত ভগবান ভগবান করে, যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে, ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয়, তত কষ্ট দেয়। কেন? ভগবান ঘষে মেজে দেখে নেয় যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে। আর ভগবানের পরীক্ষা দেখবেন বাবা, যেমন তেমন ভাবে হয় না। ভগবান যাকে পরীক্ষা করে সর্বস্ব কেড়ে নেয়, যেমন কেড়ে নিয়েছিল বলি রাজা। ওই যে বলি রাজা আজ দান ছত্র খুলে বসেছে মা। আজ বলি রাজার কাছে দান ছত্রে যে যা চাই বলি রাজা তাকে তাই দান করে। ওই দান ছত্রে যারাই আসেন বলি রাজা তাদেরকে দু হাত ভরে দান করেন বাবা। তাজ ভগবান মনে মনে বলছে, বলি রাজা তুমি যে কত বড় দানি, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। আর ভগবান ভক্তকে কেমন পরীক্ষা করেন দেখুন মা। ভগবান 10 অবতারে অবতার রয়েছিলেন, 10 ভাবে অবতার হয়েছিলেন, তার মধ্যে এক ভাব হলেন বামন অবতার। আজ ভগবান বলি রাজাকে পরীক্ষা করার জন্য বামন অবতারে আসলেন। বামন কাকে বলে মা? কি গো, বামন কাকে বলে? যারা পুজো করে তাদের বামন বলে না, যারা পুজো করে তাদের বলে ব্রাহ্মণ। বামন কাদের বলে? যারা বেটে, যারা বেটে তাদের বলে বামন। ওই ভগবান আজ বামন হয়ে মাথায় নিয়েছে একটি ছাতা আর হাতে নিয়েছে কুমণ্ডলী। আজ বলি রাজার দ্বারে এসে ডাকছে, বলি বলি। বলি রাজা বাইরে এসে দেখছে একটা ছোট্ট বালক, ছোট মনে করে বলছে, বলো কি চাই? বলি রাজা তুমি যে তোমার দান ছত্র খুলে বসেছো, যাকে যে তোমার কাছে যেভাবে আসছে তুমি তাকে তাই দান করছো। আজ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। বলি রাজা বলছে, বলো কি চাও? যেই না বলেছে বলো কি চাও, ওই বামন কি বলেছে দেখুন মা, শোনো, মুখের কথা বললে হবে না। এই যে আমার কুমণ্ডলী দেখতে পাচ্ছ, এই কুমণ্ডলী জল স্পর্শ করে তোমায় ত্রিশক্তি করতে হবে। আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। যেই না বলেছে বাবা, পাশে ছিলেন এই বলি রাজার গুরু শুক্রাচার্য। শুক্রাচার্য বললেন, বলি বলি হরি বল হরি বল। তুমি ওর কথায় কান দিও না বলি, আর ওকে বাচ্চা ভেবো না। ও হলো ফোল্ডিং ছাতা, খুললেই বড়, ওকে ছোট ভেবো না। আর ওর কথাই তুমি ওই কুমণ্ডলীর জলে ত্রিশক্ত করো না। দেখো না মা, ওই শুক্রাচার্য যেই না বলিতে বাধা দিচ্ছেন, আর যেই না মা ওই বলি রাজা বলছে, আমি তো আমার শিষ্যকে বাধা দিতে পারি না। তাই কি করলেন, ওই বলি রাজা হাতে যে কুমণ্ডলী জল স্পর্শ করতে না পারে তার জন্য ওই শুক্রাচার্য কি করলেন, ছোট আকারের রূপ ধারণ করেছেন। আর ছোট আকারের রূপ ধারণ করে ওই বলি রাজা যাতে ওই কুমণ্ডলী জল নিতে না পারে, ওই জন্য বামনের হাতে কুমণ্ডলী ওই নল দিয়ে শুক্রাচার্য বা নলটাকে আটকে বসে আছে।
দেখুন মায়েরা, ভগবান তো কম চালাক নয়। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আমার ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না। কি গো বাবা, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না। ভগবান নিজে অপরাধ করবে না বলে ওই বলি রাজাকে বলছে, বলি আমার এই কুমণ্ডলীর নলের ভেতরে কিছু একটা আটকে গেছে, জল পড়ছে না। ওই যে দেখছো ওখানে কুশ রয়েছে, ওই একটা কুশ তুলে এই নলটাকে ভালো করে দেখো তো এর ভেতরে কিছু আটকে আছে কিনা। ভগবান নিজে অপরাধ না নেওয়ার জন্য দেখুন মা, ওই বলি কি করেছেন, যেই না একটা ওই কুশ তুলে ওই কুমণ্ডলীর নল দিয়ে যেই না বাবা ভেতরে ঢুকিয়েছে, অমনি একেবারে ওই শুক্রাচার্যের চোখে গিয়ে লেগেছে। আর যেই না চোখে গিয়ে লেগেছে একেবারে রক্ত ঝরে ঝরে পড়ছে। আর কুমণ্ডলী থেকে ওই শুক্রাচার্য বার হয়ে বলছে, অপদার্থ, অপদার্থ, আজ তুমি আমার শিষ্যের হাত দিয়ে চোখ দিয়ে রক্ত ঝরালে, আজ আমি তোমাকে অভিশাপ করছি। আগত কলিযুগে তুমি যখন গৌর হয়ে জন্ম নেবে, তোমার বিপক্ষে গিয়ে আমি হাজার হাজার ভক্ত হয়ে জন্ম নেব তোমার হরি নাম বন্ধ করার জন্য। সেদিন তুমি বুঝবে। তো যেই না মা ওই বাবুনের হাতের কুমণ্ডলী জল যখন আমার ওই বলি রাজা স্পর্শ করে ত্রিশক্তি করলেন, বলো তুমি আমার কাছে কি চাও। যেই না বলেছে মা, ওই বামুন কি বললেন দেখুন, শোনো বলি রাজা, আজ আমি তোমার কাছে থেকে কি চাই জানো, 3 পা ভূমি চাই, একেবারে মেপে মেপে 3 পা ভূমি চাই। হাই কপাল, এত কিছু থাকতে কতজন এসে সোনা দানা নিয়ে যাচ্ছে, আর এই এতটুকু টুকু পা সে নাকি মেপে মেপে 3 পা ভূমি নেবে। হরি বল, হরি বল। যেই না বলেছে মা দেখুন, ওই বলি রাজা যতটা বাবা ভেবেছিল তার থেকে কি হচ্ছে, ওই বামনে কি করেছে, প্রথম পাটি যেই না পা রেখেছেন অমনি স্বর্গমর্ত দখল করেছে। আর আরেকটি পা যখন পাতালে দিয়েছেন, পাতাল দখল করে নিলেন। বলি বলি এবার বলো আমি আরেকটি পা কোথায় রাখবো। দেখুন মা, 2 পায়ে স্বর্গমর্ত পাতাল দখল করে নিয়েছে। বলো বলি আরেকটা পা আমি কোথায় রাখবো। বলির বুঝতে বাকি রইল না, এ তো সাধারণ কেউ নয়, সাধারণ মানুষের কটা পা হয়, 2টো। এ তো 2টো পায়ে স্বর্গমর্ত দখল করে নিয়েছে, আর একটা পা কোথায় পেল, এ তো সাধারণ কেউ নয়। দেখুন সবসময় যদি ভগবান ভাবে আমি বড়, তাহলে ভগবানের মূর্খামি করা হবে। বলি বলছেন শোনো, তোমাকে 3য় পা রাখার আমি জায়গা দেব, তার আগে তোমার ওই 3য় পাটা দেখাও, ওই 3 নম্বর পাটা আগে দেখাও। যেই না বলেছে ভগবানের সাথে সাথে কি করে তার পেটের থেকে আরেকটি পাকে বাবা বার করে ওই পেটের বাবা বাইরে ঝুলে বেড়াচ্ছে। বলো বলি এবার পাটা কোথায় রাখবো। এমন সময় বিদ্যা দেবী ওই বলি রাজার স্ত্রী ছুটে এসে বলছে, স্বামী ও তো তোমার সবকিছু দখল করে নিয়েছে, তোমার যা ছিল সব দখল করে নিয়েছে, তোমার বলে তো আর কিছু নেই। এই পাটা যদি রাখতেই হয় তাহলে যাও তুমি গিয়ে তোমার মাথাটা পেতে দাও। বলি রাজা কি করলে, যেই না বামুনের ওই পেটের ভেতর থেকে একটি পা ঝুলে আছে, তাড়াতাড়ি করে গিয়ে বলছে পাটা রাখতে হলে আমার মাথাতেই রাখো। আর যেই না বামুন ওই মস্তকে রেখে দিয়েছে, বলি আজ থেকে তুমি আমারও হয়ে গেলে, আজ থেকে তুমি আমারও হয়ে গেলে। যেই না বলেছে বাবা, আপনি কি করলে, শেষবারের বলছি বলি, তোমার যদি শেষবারের জন্য কিছু চাওয়ার হয় তাহলে আমার কাছে চেয়ে নাও। এখানেই ভগবান বড় ভুল করে ফেলেছে বাবা।
আর যেই না চেয়ে না বলেছে ভক্ত কত চালাক দেখুন, বলছে যদি দিতেই হয় আগে আমার মতো তোমাকে ত্রিসত্য করতে হবে জল স্পর্শ করে, গঙ্গা জল স্পর্শ করে বলো আজ আমি তোমার কাছে যা চাই তুমি তাই দেবে। বলিরাজার বুঝতে বাকি রইল না বাবা যে তার দ্বারে স্বয়ং ভগবান এসেছে। হরি বল আজ ভগবান ভক্তের কাছে ওই গঙ্গা জল স্পর্শ করে কথা দিচ্ছে, বলো বলি আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। হরি বল হরি বল যেই না কথা দিয়েছে তবে বলছে শোনো প্রভু, যদি তোমায় আমায় কথাই দিতে হয় তাহলে তুমি আমার ঘরের দারোয়ান হয়ে যাও। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। দেখুন আজ ভক্তের ফাঁদে ভগবান ধরা পড়ে গেছে বাবা। আজ বলিরাজার দ্বারের দরজার দারোয়ান হয়ে ভগবান দাঁড়িয়ে আছে। এক সপ্তাহ হয়ে গেল বলিরাজার দরজা পাহারা দিচ্ছে ভগবান। গোলক দামে প্রেমময়ী রাধারানী বলছে নারদ, হ্যাঁ গো তোমাদের ঠাকুর কোথায়? বলছে মা আমাদের ঠাকুর সে যে সিকিউরিটি গার্ডে চাকরি পেয়েছে। এ কি বলছো নারদ? বলছে হ্যাঁ মা, ওই যে বলিরাজা, ওই বলিরাজার দরজার দারোয়ান হয়ে পাহারা দিচ্ছে দেখুন গিয়ে। লক্ষ্মী মনে মনে বলছে সে কত বড় ভক্ত যে গোলকপতিকে দরজার দারোয়ান করে রাখতে পারে, না জানি সে কত বড় ভক্ত। লক্ষ্মী কি করলেন? বধূকে ফিরিয়ে আনার জন্য সাধারণ একটা নারীর বেশ ধারণ করে একেবারে গিয়ে মা ওই বলিরাজার চরণে যেই না লুটিয়ে পড়েছে, বলিরাজার একটা পা ওই লক্ষ্মীর মস্তকে ঠেকে গেছে। আর যেই না ঠেকে গেছে সঙ্গে সঙ্গে বলিরাজা তাকে বোন বলে সম্বর্ধনা করে তুলে ধরেছে, বোন। আর যেই না বোন বলে ডেকেছে মা, অমনি ওই লক্ষ্মী কি করেছে? সাথে সাথে তার বসন ছিঁড়ে এক টুকরো বসন ওই বলিরাজার হাতে বেঁধে দিয়ে, আর যেই না বেঁধে দিয়েছে সেদিনটা ছিল বাবা পূর্ণিমা। বলিরাজা বলছে বোন এই পূর্ণিমার দিনে তুমি যে বন্ধনে আমায় বাঁধলে, এই বন্ধন চিরদিন অটুট হয়ে থাকুক। আর এই বন্ধনের নাম হলো আজকে থেকে ভাই বোনের বন্ধন, রাখি বন্ধন। নিতাই গৌর হরি বল হরি বল। বোন তুমি আমার কাছে থেকে কি চাও? তুমি আমাকে দাদা বলে ডেকেছো, বলো তুমি কি চাও? আহা, যেই না বলেছি বাবা অমনি ওই লক্ষ্মী সুযোগ বুঝে ওই বলিরাজাকে বলছে করো জোরে, দাদা গো যদি আমায় কিছু দিতেই হয় তাহলে তোমার ঘরের দারোয়ানকে তুমি আমার করে দাও। যদি কিছু দিতে হয় তোমার ঘরের দারোয়ানকে তুমি আমার করে দাও। হরি বল। কে তুমি? তুমি কে যে আমার ঘরে দারোয়ানকে তোমার করে চাইছো? কে তুমি? লক্ষ্মী আর বাবা নিজেকে আড়াল করে রাখতে পারলেন না, কি করলেন? নিজের বেশে যেই না ফিরে এসেছে, দাদা ও হলো গোলকপতি, তোমাকে পরীক্ষা করার জন্য এসেছে, তুমি আমার বধূকে আমার কাছে ফিরিয়ে দাও। বলছে বোন আজ যখন তুমি আমার কাছে চেয়েছো তোমায় আমি ফিরিয়ে দেব না। আমি কেন আমার দ্বারে দাঁড়ি করে রেখেছি জানো? যখন এই ঘর থেকে আমার দেহটা বার হয়ে যাবে, যখন শেষের দিন আমায় সবাই কাঁধে করে নিয়ে বেরোবে, সেদিনে যেন ভগবানের চরণে চেয়ে যেন আমি যেতে পারি। হরি বল। তো সেই ভাগ্য তো আমার হলো না। আজকের মতো তোমাদের ওই যুগল দর্শন করে আমি আমার মনটাকে শান্ত করতে চাই।
নয়ন সার্থক করতে চায়। এই যেই না বলেছে বাবা ওই বামন অবতারে ভগবান আর থাকতে পারলেন না, একেবারে ভগবান আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী একেবারে নিজের স্বরূপে ফিরে এসে যেই না লক্ষ্মীকে বামে নিয়ে দাঁড়িয়েছে, বলিরাজা দর্শন করে করজোরে প্রণাম করলেন, প্রভু প্রভু তুমি এসেছো প্রভু। তাহলে দেখুন মা, এই যে বলিরাজা আজ কেমন ভাবে ভগবানের চরণে পেলেন, তাহলে ভক্ত হওয়ার মতো হতে হবে। আজ ভক্তির সঙ্গে সঙ্গে ভগবান আমার দুটি বাহু তুলে হরি নাম করছে না, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই নামে জীবনের সাধনা। ও হরি নাম একটু হাত তুলে বলো না, রাধে কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাট, হরি নাম জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই নাম জীবনের সাধনা। নিতাই গৌর হরি বল হরি বল। রাধে পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে, কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। এই পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, জয়বাণী সুন্দর নারী, ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না, হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই নাম জীবনের সাধনা। নিতাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই, হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি না। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নয়। ও মায়েরা, আমাদের কি হরি নাম ছাড়া কোনো গতি আছে? কি গো আছে? নেই তো। তাহলে আজকে ঠান্ডা খুব পড়েছে, একটু হাত দুটো তুলুন তো বাইরে চাদর থেকে, সবাই তুলুন, সবাই মিলে পিছনে যারা আছেন একটু বড় করে তুলুন তো, দেখতে পাচ্ছি না, হাত তুলে হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই, হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি না। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নয়। বিষয় বাড়ি সুন্দর নারী, জয়বাণী সুন্দর নারী, ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না,
নামে জীবনের সাধনা, এই হরি নামে জীবনের সাধনা। আজ মহাপ্রভু গৌরী সুন্দর বলছে, হ্যাঁ দেখো তোমাদের বিষয় বলো, গাড়ি বলো, বাড়ি বলো, তোমাদের সঙ্গে কিছু যাবে না, আর সুন্দর নারী বলো। ও মায়েরা, সুন্দর নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা কি সঙ্গে যায়? কি গো মায়েরা, যায়? যায় না। আপনি ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রেখেছেন, লকারে ভরি ভরি গয়না আছে, বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, কিন্তু দেখবেন শেষের সময় যখন যাবেন সেদিন তোমার সঙ্গের সাথে কেউ হবে না। যখন এই নিঃশ্বাসটা থেমে যাবে, এই খাঁচার ভেতর দেখুন অচিন পাখিটা যখন বার হয়ে যাবে, সেদিন দেখবেন এই সোনা দানা টাকা পয়সার কোনো মূল্য নেই বাবা। শুধু সঙ্গে যাই কি একটি কথা, বলো হরি, বলো হরি, বলো হরি। সেদিনে সঙ্গে যাবে নাম আর যাবে প্রাণ, আর কিছুই যায় না বাবা। তাহলে কিসের এত অহংকার যে অহংকারে ভগবানকে পাওয়া যায় না? কিসের এত অহংকার? তাই আজ ভক্তির ভাব দর্শন করে বৈষ্ণব পদু কবি লীলার এক পাশে থেকে কলম দিয়ে বলছেন, আহা দেখো দেখো, ওগো বাসুদেব ঘোষে কহে করি জড়হা, বাসুদেব ঘোষে কহে করি জড়হা, ঘোষে কহে করি জড়হাস, বাসুদেব ঘোষে কহে করি জড়হা। জয় কৃষ্ণ সেই গৌরা সেই জগন্নাথ, জয় কৃষ্ণ সেই গৌরা সেই জগন্নাথ, সেই জগন্নাথ গো, সেই জগন্নাথ গো, সেই জগন্নাথ গো, সেই জগন্নাথ গো। জয় কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ গো, জয় কৃষ্ণ সেই গোরা সেই জগন্নাথ গো, জয় কৃষ্ণ সেই গোরা শ্রীধাম নবদ্বীপ মাঝে নিতাই গৌর হরি বল, হরি বল। জয় কৃষ্ণ সেই গোরা, শ্রীরাম নবদ্বীপ মাঝে, জয় কৃষ্ণ সেই গোরা, নবদ্বীপ ও গো মাঝে, সেই জগন্নাথ গো। বাসুদেব ঘোষে কহে করি হরি জড়হা, জয় কৃষ্ণ সেই গোরা সেই জগৎ, সেই জগন্নাথ, ও গো সেই জগন্নাথ গো। ও জয় কৃষ্ণ সেই জগন্নাথ গো, জয় কৃষ্ণ সেই জগন্নাথ গো। জয় কৃষ্ণ সেই জগন্নাথ গো। জয় সেই জগন্নাথ গো। জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জগন্নাথ, হরি বল। জয় নীলাচল বাস, শ্যাম সুন্দর মদন মোহন, মুখে মধুর হাসি। ও গৌব্রজবাসী, তোমরা কৃষ্ণের নাম নাও না, নাই রাধার নাম নাও না। সখী ভালো নাচে, রুনু ঝুনু ঝুনু বাজে,
কিরকম বাজে ধিনি ধিনি ললিতা সজনে ধিনি ধিনি ললিতা রুনু ঝুনু ঝুনু বাজত ধেই নাচত জনকটা বল দুটি 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 ভাই করা শ্রী চৈতন্য নিতাই রাতা ধেয়া রাতা ধেয়া রাতা 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 আরে সেই জগন্নাথ গো জয় কৃষ্ণ 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 সেই জগন্নাথ গো ও জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জনিতাই এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপ লীলা আস্বাদন করলাম মা। এবার কোথায় যাব? কোথায় যাব গো? বাড়ি যাব, রাত হয়ে গেছে, মেলাও শেষ হতে চলো, তাই না? বাড়ি যাব না? কোথায় যাব? বৃন্দাবনে যাব। আচ্ছা, কারা কারা যাবেন একটু হাত তুলুন তো। যা, আমি বললাম কারা কারা যাবেন না হাত তুলুন। আপনারা যাবেন না? হ্যাঁ, বলছি মা যাবো বলে হাত তুলেছি, তুমি না বলেছি এটা বুঝতে পারিনি, তাই না? যাবো বলে হাত তুলেছি। হরি বল। তোমার বৃন্দাবনে যেতে হলে কার নামে ধ্বনি দেয় গো? হ্যাঁ, হরে কৃষ্ণ তাই বলতে হয় না? রাধে রাধে বলতে হয়। তাহলে চলো আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে একটু উলুর ধ্বনি, জয়ের ধ্বনি করবো। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের একবার চলে রে আমার চলো যাই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তালের বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তালের বন। হরি বল হরি বল হরি বল। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। সতই শ্যাম কুণ্ড একটু উলুর ধ্বনি, জয়ের ধ্বনি, হরি বল হরি বল। রাধা কুণ্ড
এবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন এবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন। হরি হরি বল। ললিতা বিয়ে শাখায়াদি যত সখী শ্রীদাম সুদাম দাম্ব সুদা যত রাখাল গো সেটাই ললিতা বিশাখায়াদি আছে যত সখী শ্রীদাম সুদাম দম্ব সুদা যত সখা একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন চল রে আমার মন নিতাই গৌর হরি বল হরি বল। যমুনার ধারে ধারে কামালের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন। ওই যমুনার ধারে ধারে কামালের বন যমুনার ধারে ধারে কামালের বন ওই না যমুনার ধারে ধারে কামালের বন। বলিয়ে রাধা রানী কি যা এগো মায়েরা মায়েদের দেখে মনে হচ্ছে সব বাবার সাথে ঝগড়া করে এসেছে মুখটা এত ভারী করে আছেন কেন বৃন্দাবনে যেতে হলে এমন মন ভারী করে থাকলে যাওয়া যায় হরি বল হরি বল। হ্যাঁ রাধারানীর চরণে আগে নিজেকে সমর্পণ করে দিতে হয় তাহলে বৃন্দাবনে যাচ্ছি কিন্তু মনে আনন্দ পাচ্ছি না কি গো রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা একবার রাধে রাধে বল হাত তুলে রাধে 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 বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল। একবার রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল সোনা রাধে রাধে বল রাধে রাধে বল সোনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা 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 রাধে রাধে বল। রাধে 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 বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে রাধে বল সোনা রাধে রাধে বল রাধে
রাধে বল সোনা রাধে রাধে বল রাধে রাধে বলো সোনা রাধে রাধে বল রাধে রাধে বল সোনা রাধে রাধে বল রাধে রাধে বলো সোনা রাধে রাধে বল बोलिए राधा रानी की श्याम सुंदर की বৃন্দাবন ধাম কি যারা হাত তুলছেন না তাদের কি ঠিক আছে বৃন্দাবনে প্রবেশ করে আজকের আলোচ্য বিষয় আমার ভক্ত জয়দেব পদ্মাবতী দেখুন এই যে জয়দেব এই জয়দেবের কোথায় জন্ম কি তার পরিচয় আগে আমরা প্রথম পদটা আস্বাদন করব আর প্রথম পদে কি বলছে দেখুন না অগ কেন্দ্র বিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে ওগো কেন্দ্র বিল্ল নামে অজয় নদীর তীরে কেন্দ্র বিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে কেন্দ্র বিল্ল নামে অজয় নদীর তীরে ভোজদেব না নামে ব্রাহ্মণ তথাই বাস করে ভোজদেব নামে রাম কথায় বাস করে অতি নিষ্ঠা বানাদিনী ধার্মিক অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক অতি নিষ্ঠা বানাদিনী ধার্মিক অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক বামা দেবী নামে পত্নী অতি নিষ্ঠাবান দেবী নামে পত্নী অতি নিষ্ঠাবান আজ জয়দেব পাশি জন্ম নিল জয়দেবাসী জন্ম নিল জয়দেব পাশি জন্ম নিল দেবাসী জন্ম নিল এই ভারত ভূমি ধন্য হলো জয়দেব পাশি জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো জয়দেবাসী জন্ম নিল বামা দেবী নামে পত্নী অতি